যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করো, ক্ষমা করো, শহীদের মর্যাদা আল্লাহ দান করো, তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা শান্তি দান করো। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে এসেছিলাম, প্রথমে গিয়েছিলাম আধুনিক হসপিটাল উত্তরায়। তারা বললেন যে এখানে ৬০ জনের মতো এখানে এসে আমরা পেয়েছি ৫১ জনকে পর্যন্ত পাঠানো হয়েছে। বিদ্যালয়ের মধ্যে পাতে বাচ্চা সকলেরই অবস্থা খুবই গুরুতর। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে ওঠে এবং চিকিৎসকরাও যেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যা কিছুর আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ২ পায়ে দাঁড়িয়ে আমরা প্রস্তুত আছি। তারা আমাদেরকে বলেছেন আপাতত প্রাথমিক যে নিড সেটা ফুলফিল আছে, পরবর্তীতে প্রয়োজন হলে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর সন্ধির করে আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও গার্জিয়ানদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ বিদায় নেওয়া প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়াদুল্লাহ পরোয়ার আছেন, তার পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আছেন, ওইদিকে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব সেলিমউদ্দিন আছেন। আমরা আছি ইনশাআল্লাহ গার্জিয়ানদের সাথে, গার্জিয়ান এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে থাকবো, গায়ে গায়ে লেগে থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে, আমাদের সংগঠনের সমস্ত আমাদের যা দরকার সব কিছুর জন্য আমরা প্রস্তুত। তার বিনিময়ে আল্লাহ যেন আহত অসুস্থ উড়ে যাওয়া আমাদের পরিবার সন্তানদেরকে আমাদের সুস্থ হাতে ফিরে এনে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাও দোয়া করতে থাকুন, সকলের দোয়ার বরকতে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। ঠিক আছে।